আসসালামু আলাইকুম। আমার সামনে দুইজন মানুষ দেখতে পাররা, দুইজনের বেশে আপনারা বুঝরা যে দুইজনই হুজুর। একজন হইল আমরা আব্বাসী হুজুর, আর একজন হইল রফিকুল ইসলাম কলকলি কটকটি হুজুর। বুঝতে পারছেন? তো দুইজনের দুইটা বক্তব্য আমরা শুনিয়াই। আগে শুনিয়াই আমরা কটকটি হুজুরের। তুই গণভোটে হ্যাঁ ভোট না দিলে তুই কেন্দ্র যাস না, তুই 29 সালে ভোট দিবি। কথা ঠিক কিনা? গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট মানে স্বাধীন নির্বাচন এবং বিচার ব্যবস্থা, গণভোট মানে জুলাই যোদ্ধাদেরকে অধিকার দেওয়া। না আমার ফলাডিরে মারিয়ে লেব। আমরা তো কটকটি হুজুরের বক্তব্য শুনছি, এখন উনি আমরা আব্বাসী হুজুরের বক্তব্য। বর্তমান যে গণভোট, বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্য যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। এই যে গণভোট পিয়ার আগে পরে এখন তখন এই যে চলতেছে, এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা, বাংলাদেশকে সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, দেশটা ক্ষতবিক্ষত হবে, সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে। তখন যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সুবল দিতে, তারাই আবার বিষ নামাইতে ওজা পাঠাবে। সেই আমেরিকা বাংলাদেশকে দখল করবে, লুটপাট করবে। এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিহাসে দায়ী থাকবেন আপনারা। সম্পূর্ণ বক্তব্য দুইটা মানুষের আপনারা শুনছেন। এখন আপনারা বিচার করেন, এই দুইটা মানুষ, দুইজনই হুজুর, দুইজনে কুরআন হাদিস পড়ছেন কম আর বেশ। এখন দুইজনের মাঝে ইমানদার খে আর বেইমান খে, দুইজনের মাঝে দুনিয়াবি লালস খে ডুবাইল আছে আর খে আখেরাতর চিন্তা করেন। আপনারা বিচার করুন আর বিচার করিয়া চিন্তা করুন জানো যে টুফি আর পাঞ্জাবি দেখলে আর তারার মুখ দিয়ে যা কইলে যে বিশ্বাস করতা নানি বুঝা বিশ্বাস করুন জানো।